নারী শিশু বিদ্যুৎ সহ সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাঘবুল ইসলাম বকুল সহ আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন ইসরায়েলি দখলদার বাহিনী প্যালেস্টাইনের গাজা এবং রাফায় যেভাবে নির্বিচারে গুলিবর্ষণ বোমাবর্ষণ করে সাধারণ মানুষকে হত্যা করছে, নির্বিচারে নির্যাতন নিপীড়ন করছে, তার প্রতিবাদের ভাষা আমার জানা নাই। আমি শুধু এটুকুই বলবো, আজকে সারা বিশ্বের মানবতা কোথায় গিয়ে ঠেকিয়েছে। আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সবাইকে ত্যাগভাবে আহ্বান করব, আপনারা নিশ্চুপ থেকে আর কত গাজাবাসীকে হামলা মামলা হত্যাযজ্ঞের শিকার হলে আপনারা কথা বলবেন, আপনারা আর কতদিন চুপ থাকবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই আপনারা জানেন গাজা এবং রাফার হত্যাযজ্ঞের শিকার পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে ইতিমধ্যেই আমাদের ঈদ পরবর্তী পুনর্মিলনী আমরা স্থগিত করেছি। একই সাথে গাজা এবং রাফার জনগণের প্রতি সংহতি জানিয়ে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন ইতিমধ্যেই আমাদের একটি 11 এপ্রিল সারা বাংলাদেশে ফ্রম দ্য রিভার টু দ্য সি গাজা উইল বি ফ্রি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরোধ। আমাদের মা আমাদের মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের গাজা এবং রাফায় বর্বরিত হামলা এবং আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার নির্ভরতার প্রিয় ঠিকানা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মুসলিম জনতা জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রাকিবুল ইসলাম বকুল সঞ্চালনা করছেন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের বিশ্বের সকল মানবতাবাদী এবং যারা গণমানুষের পক্ষে সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে, কিন্তু একটি কথা বলতে চাই, যারা আগ্রাসন চালাচ্ছে সেই আমেরিকা এবং ইসরায়েলও আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, কিন্তু যারা পটির সাম্রাজ্যবাদী এবং যারা দখলদার তাদের এই শব্দ পৌঁছাচ্ছে না। আজকে শুধু 1,000 মাইল দূর থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরত হামলার প্রতিবাদে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ব্যবহার ঘোষণার মাধ্যমে সেখানে ইসরায়েলি রাষ্ট্র সেটেলমেন্টের যে ব্যবস্থা করা হয় সেই ধারাবাহিকতায় 1948 সালের 14 মে সেখানে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, যেখানে ইসরায়েলকে মূল দখলদার 56% এবং ফিলিস্তিনকে 43% প্রদান করা হয়, যা ওই সময় কেউ পক্ষই মেনে নেয়নি। পরবর্তীতে 1948 সালে বিনা বছরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে চায়নিজ শব্দটা এমন একটি রাষ্ট্র যেখানে যে বা যারা ইসরায়েলকে সমর্থন করে। সিনিয়র সহ সভাপতি জনাব আবু আফতার মোহাম্মদ ইয়াহিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক যে ধরনের মানবতা বিরোধী আগ্রাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননন্দিত জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে হাজির হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছে। আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলতে আজকে এখানে হাজির হয়েছে। আমরা হাজির হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলতে, মানবতার পক্ষে কথা বলতে, শান্তির লক্ষ্যে কথা বলতে। আমরা চাই কোন পিতা যেন তার মস্তকবিহীন শিশুর লাশ মাথার উপরে তুলে চিৎকার করে না কাঁদুক। আমরা চাই কোন মুয়াজ্জিন নামাজের আহ্বানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার আগেই তোমার কোন মায়ের শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা চাই ফিলিস্তিনের আকাশের বাতাসে যেন এই জীবনঘাতী ফ্লোরিন কিংবা মৃত্যুকামী মিসাইল কোনোভাবেই মানুষকে আঘাত করতে না পারে। কোনোভাবেই এই ফোড়ার কোন ঘটনা সম্ভব নয়। তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শেষ করার আগে তবে স্পেসিফিক ভাবে একটি কথা বলতে চাই। এই ইসরায়েলি বাহিনী বিশ্বের পুঁজিবাদীদের অন্যতম ল্যাবরেটরি হিসেবে কাজ করে। মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা নানা ধরনের বাণিজ্য করে। আমরা দেখতে পেয়েছি বিগত হাসিনার আমলে এই ইসরায়েল থেকে নানা ধরনের সাইবারেন্স যন্ত্র কেনা হয়েছিল। এই ইসরায়েল থেকে এই বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকায় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের মানুষের পক্ষ অবলম্বন করেছিল, সেই বাংলাদেশের মানুষের টাকায় ইসরায়েল থেকে হাসিনা নানা ধরনের সার্ভেলেন্স যন্ত্রপাতি কিনেছিল। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কি অবস্থা তার আপডেট জানতে চাই। পরিশেষে এই ফিলিস্তিনে যে ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদের সবাইকে দায়বদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ইউএন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের অনতি বিলম্বে
আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। From the river to the sea, Palestine will be free. ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়াকে। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের সাবেক নির্বাচিত জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র